আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মহিষের খাদ্য ব্যবস্থাপনা। আসলে মহিষকে আমি কি খাওয়াচ্ছি, কি পরিমাণে খাওয়াচ্ছি এবং কিভাবে পালন করার আসলে একটা চিন্তা ভাবনা আছে। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে মহিষকে আমি আবদ্ধ অবস্থায়, বিশেষ করে আমি যে গরু যেভাবে পালন করতেছি ওইভাবে আমি এক জায়গায় বেঁধে মহিষ পালন করতে পারবো কি পারবো না, বা পালন করা যাবে কিনা, আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। পাশাপাশি খাদ্যর ব্যাপারটা তো জানতেই চেয়েছেন। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আর কি। তো এই মহিষ মূলত যে অঞ্চলগুলোতে থাকে বা যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যে পানি ভূমি, যেগুলোতে মানে জলজ যে ভূমিগুলো থাকে, জলভূমি যেগুলো থাকে, ওগুলাতে কিন্তু মহিষটা বেশি পাওয়া যায়। মহিষ বিশেষ করে চট্টগ্রামের ওইদিকে পাওয়া যায়, তারপরে পাওয়া যায় হচ্ছে আপনার ভোলার ওইদিকে, তারপরে দিনাজপুরে পাওয়া যায়, মানে আমাদের পার্শ্ববর্তী যেটা এলাকা, এরপরে নওগাঁর ওইদিকেও কিন্তু পাওয়া যায়। এগুলো হচ্ছে কি, যে জায়গাগুলোতে পানি বেশি থাকে ওই পানিতে এই মহিষ বেশি থাকে, এবং পানির যে ঘাসগুলো হয় সেগুলো মহিষ স্বাচ্ছন্দ্যে খেতে পারে। এরপরে এরা পানিতে নিতেই পছন্দ করে, আপনারা জানেন। তো সবকিছু মিলে আসলে আমরা যদি এরকম ভাবে বাণিজ্যিক ভাবে পালন করতে যাই তারপরে কিন্তু সম্ভব, তারপরে কিন্তু মহিষ পালন করা সম্ভব। তো এই মহিষগুলোর আসলে পরিচর্যার একটা ব্যাপার থাকে। যেহেতু মহিষ পানি বেশি পছন্দ করে, এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মহিষ আমরা খামারে নিয়ে আসার পর থেকে একটু পরিচর্যা করতেছি। মানে আমরা কিন্তু প্রতিদিন সকালে গোসল করাচ্ছি যাতে গাটা ঠান্ডা থাকে। স্টিল এই মহিষের গাটা ঠান্ডা, কারণ আমরা গোসল টোসল করাই দিয়েছি। দেওয়ার পর আরেকটা জিনিস খেয়াল করুন, আমি বারবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যেটাই কিনুন না কেন, আপনি যদি পরিচর্যা করতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন। আমি যে প্রথম যেদিন মহিষগুলো নিয়ে আসছিলাম এই জায়গাগুলোতে কিন্তু ক্ষত ছিল, এবং আমার কেন জানি মনে হচ্ছে এগুলা ইন্ডিয়ান মহিষ, হয়তো বা এগুলো বাংলাদেশি মহিষ না। এগুলোর গায়ে কিছু ক্ষত আছে, এগুলো দেখলেই বোঝা যায়। এগুলো দেখুন আমরা একটু পরিচর্যা করছি, এগুলো কিন্তু শুকিয়ে গেছে, এগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখুন। এগুলো দেখুন, এই দেখুন এগুলো উঠে আসতেছে, তার মানে এই যে ক্ষতগুলো আছে এগুলো সেরে গেছে। বিশেষ করে এই গরুটা দেখুন আমি কিভাবে বুঝলাম যেগুলো ইন্ডিয়া থেকে। এখানে দেখুন এই যে রশি দিয়ে যে দেখুন একটা কত বড় একটা দাগ, এই যে দেখুন, এগুলা কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেরে গেছে আর কি। মোট কথা সুন্দরভাবে সেরে গেছে, এবং গত ভিডিওতে দেখবেন যে এটা কিন্তু অনেকটা কাঁচা ছিল আর কি ক্ষতটা, এটাও কিন্তু সেরে গেছে। তো আলহামদুলিল্লাহ মহিষগুলো এখন অনেকটাই পারফেক্ট, এবং এগুলাকেও আমরা বাণিজ্যিক ভাবেই বড় করব এবং এখান থেকে লাভবান বা একটা লাভ বের করার কিন্তু একটা প্রক্রিয়া আমরা বের করব। তো চলুন এখন আমরা খাবার ব্যবস্থাপনাটা নিয়ে আলোচনা করি, কিরকম খেতে দিচ্ছি, পানি কতগুলো দিচ্ছি। যেহেতু মহিষের প্রধান কিন্তু যে দুইটা খাবার, একটা হচ্ছে ওকে পেট ভরানোর জন্য আপনি খড় খাওয়াতে পারেন, ঘাস খাওয়াতে পারেন। খড় বিশেষ করে যেহেতু আপনাদের যদি খড় থাকে, আমার যেমন খড় আছে, আমি এদের প্রধান খাবার দুইটা মনে করবো, একটা হচ্ছে পানি, দুইটা হচ্ছে খড়। এই খড় এবং পানিতেই কিন্তু গরু এই মহিষগুলোকে আমি কিন্তু একটা গ্রোথে নিয়ে আসবো। পাশাপাশি আমার তো দানাদার আছেই। তো এখন আমি আপনাদেরকে দানাদারটা নিয়ে আসে দেখাই, বা পানি নিয়ে আসে দেখাই কতগুলো করে খাওয়াচ্ছি। কাকা একটা বালতি নিয়ে যাই এখান তো, এখানে দুইটা বালতি আছে দেখতে পাচ্ছেন। এই বালতিগুলোতে পানি কিন্তু মোটামুটি প্রায় ডাবল বডি ওয়েটের যে গরুগুলোকে পানি খাওয়াই ওই সমান আছে। কিন্তু বর্তমান যে আমার মহিষগুলো আছে খামারে, এগুলো কিন্তু বাছুর মহিষ। তারপরে কিন্তু আমরা পানিটা বেশি দিচ্ছি, কারণ মহিষের প্রধান খাবারই কিন্তু এই পানিটা ওরা বেশি পছন্দ করে, ঠান্ডা পানিটা। তো এখন খাবার হিসেবে যেটা নিব, আমি যে আমার গরুগুলোকে যে খাবারটা খাওয়াই দানাদারটা, ঠিক ওই দানাদারটাই খাওয়াবো। দানাদারটার ওই খাওয়ানোর প্রক্রিয়া প্রায় সেম, অভ্যাস করাইতে হবে এখনো, আমরা যত অভ্যাস করাইনি। তো চলুন আমরা এখন মহিষের কাছে যাই, পাশাপাশি মহিষকে কিভাবে খাওয়াচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা নিয়ে যাচ্ছি দুইটাই। এগুলো কিন্তু একেবারে বিশুদ্ধ পানি, একেবারে বিশুদ্ধ ঠান্ডা পানি। এখন দানাদার খাবারের যে ব্যাপারটা, এটা যেহেতু এখন অভ্যাস করেনি, এখন অভ্যাস করাইতে হবে, অল্প অল্প করে দিতে হবে, এভাবে অল্প অল্প করে দিতে হবে। দেখুন খাওয়ানোর অভ্যাসটা করাচ্ছি কিভাবে। এবং এই মহিষকে আমি যে খুব বেশি দানাতে দেবো সেটা না, ওগুলো বাহিরে যে ঘাসটা আছে এগুলো মাঝে মধ্যে একটু যে বাহিরে রাখে দেব, যে পানিতে বর্তমান যেহেতু বর্ষার সিজন চলতেছে পানি জানি থাকবে, ওগুলো দিয়ে দিব। এই যে দেখুন খাবারটা দেওয়ার ফলে ও কিন্তু মুখটা উঠাই নিল। তার মানে এই খাবারের যে একটা ফ্লেভার আছে এটাও আসলে সহ্য করতে পারতেছে না, বা এর অভ্যাস নাই। এখন আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে। একটা জিনিসে অভ্যাস করাইতে গেলে যা করার লাগে কি আপনাকে সেটাই করতে হবে। এ কিন্তু খাচ্ছে দেখুন, এখন দেখা যাক এটা খাচ্ছে কিনা।
একেবারেই ঠান্ডা পানি দিবেন আপনারা। অনেকেই আমাকে বলেন যে ভাই ভুট্টা সিদ্ধ করে দিব নাকি খাবারটা সিদ্ধ করে দিব, পানি গরম করে দিব নাকি কিভাবে দিব, এই যে বিষয়গুলো থাকে এগুলা আপনার কখনো অত প্যারানোর দরকার নেই। যা করবেন একেবারে বিশুদ্ধ পানি, ঠান্ডা পানি, যেটা একেবারেই গ্রহণযোগ্যতা পাবে সেই পানিটাই আপনারা দিবেন। অতি উৎসাহ হয়ে কোনো কিছুই করা যাবে না। আপনি অতি উৎসাহের মাধ্যমে আপনি ধরেন সিদ্ধ করে খাওয়াচ্ছেন, রান্না করে খাওয়াচ্ছেন, এগুলোর দরকার নাই তো। গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, লতা পাতা খাবে, খড় খাবে, ঘাস খাবে, কাঁচা জিনিসই খাবে। আল্লাহ কিন্তু সেরকম ভাবে সৃষ্টি করছে। এখন আপনি যদি অতি উৎসাহ হয়ে যদি রান্না করে খাওয়ান, তাহলে তো এগুলো হচ্ছে গাধামো ছাড়া কিছুই না। কিন্তু এগুলো করার দরকার নাই তো। আপনি ন্যাচারালি যে খাবারটা দেওয়ার দরকার সেটাই খাওয়াবেন। টাকা এটা নিয়ে যান। এই হচ্ছে মূলত বিষয়। এভাবেই আমরা অভ্যাস করাবো। একটু কষ্ট হবে প্রথম দিকে, যে কোনো জিনিসেই আপনি যখন খামারে নিয়ে আসবেন, যে ডিসিপ্লিনে নিয়ে যাইতে চাবেন, একটু কষ্ট হবে। এই হচ্ছে বিষয়। আর এখানে চাইলে একটু লবণ দিতে পারেন। লবণ দিলেও কিন্তু খাবার যে একটা প্রবণতা এটা বেড়ে যাবে, বা খাবারে একটা স্বাদ চলে আসবে। তো আসলে এই যে দেখতে পাচ্ছেন লবণটা আমার কাছে চলে আসছে অলরেডি। তো লবণ আসলে অল্প একটু নিয়ে আসছে একটা মহিষের জন্য। তো যাই হোক, লবণটা এখানে দেই, যাওয়ার পরে দেখা যাক কি হয়। মানে আমি জাস্ট আপনাকে একটা গরু বা একটা মহিষের যে খাবারের যে প্রসেসটা, কিভাবে স্বাদ বাড়ানো যায়, কিভাবে অভ্যাস করানো যায়, এটাই দেখাচ্ছি। কিন্তু এটা আজকে যদিও আমি মহিষ বিষয়ে ভিডিও করতেছি, কিন্তু গরুর ক্ষেত্রেও কিন্তু সেম। যদিও বিষয়টা আজকে মহিষ, কিন্তু গরুর ক্ষেত্রেও যদি আপনি অভ্যাস করাইতে চান, এইভাবেই অভ্যাস করাইতে হবে। অনেকেরই গরু খেতে চায় না, অনেক অভিযোগ আছে যে খেতে চায় না। এরকম ভাবে একটু একটু শুধু আপনাকে সময় দিতে হবে। 4-5 দিন সময় দিবেন, দেখবেন যে মহিষ হোক বা গরু হোক, দেখবেন যে খাবার খায়। দেখুন এখানে কি আমি খুব বেশি পরিশ্রম করলাম? কিছুই করার লাগলো না, শুধু একটু টেকনিক ব্যবহার করলাম, তাতেই দেখুন এখন কিন্তু খেয়ে ফেলছে। তাকে আর একটু লবণ নিয়ে আসার লাগবে, লবণ আনা কম হয়ে গেছে। এবং এই গরুটার ক্ষেত্রেও সেম, এই মহিষটার ক্ষেত্রেও সেম। আসলে বারবার গরু চলে আসতেছে। তো যাই হোক, দেখা যাক। এইভাবেই মূলত মহিষটাও পালন করতে হবে। মহিষটা এইভাবেও পালন করা সম্ভব, এইভাবেও বাণিজ্যিক ভাবে আপনি খামার করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। খুব সহজ সিস্টেমে খামার করবেন, সব সময় সহজ সিস্টেমে এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। জটিলতার দিকে যাওয়াই যাবে না আপনার। জটিলতার দিকে গেলেন কি, আপনি খামারে লস খাইলেন কি। এটা হচ্ছে একেবারেই 10 কথার এক কথা। তো যাই হোক, এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।